আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হলো আমেরিকার বিশেষজ্ঞদের সহায়তায় ওএনজিসির রিগের গ্যাস নির্গমন রোধ করার কাজ অব্যাহত রয়েছে বলে ওএনজিসি কর্তৃপক্ষের প্রকাশ। উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে 100% রেলপথ বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হওয়ার পথে এগিয়ে চলেছে বলে মুখ্য জনসংযোগ আধিকারিকের মন্তব্য। মিজোরামে আসাম রাইফেলস ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযানে 2 মহিলা সহ 5 জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার সহ প্রায় 11.5 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ এবং গৌহাটি নীলাচল পাহাড়ে অবস্থিত শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে আজ থেকে অম্বুবাচী মহাযোগ আরম্ভ। এবারে বিস্তারিত খবর। ওএনজিসি শিবসাগর ভাটিয়াপাড়ের রিগ থেকে গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অগ্রগতি লাভ করেছে বলে প্রকাশ করেছে। গত 11 দিন থেকে গ্যাস নির্গমন সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রবন্ধক KN সাংমা সাংবাদিকদের জানান যে সুরক্ষার সব নিয়ম মেনে গ্যাস নিয়ন্ত্রণ করার প্রয়াস করা হচ্ছে। তিনি বলেন যে ভারত এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তী কেপিং অভিযানের জন্য রিগটি প্রস্তুত করা হয়েছে। গ্যাস নির্গমন কখন নিয়ন্ত্রণে আসবে সেই সম্পর্কে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না বলে তিনি জানান। উল্লেখ্য, আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল গতকাল গ্যাস নির্গমন স্থলের পরিস্থিতির প্রারম্ভিক মূল্যায়ন করে এবং ওএনজিসির গ্রহণ করা ব্যবস্থার পর্যালোচনা করে। এছাড়া গ্যাস নির্গমন নিয়ন্ত্রণের জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করেছে। ভাটিয়াপাড়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আকাশবাণীর সংবাদদাতা জানান। শিৱসাগৰ জিলাৰ ভটিয়াপাৰস্থিত ONGCৰ RDS 147A ৰিগত সংঘটিত গেছ নিৰ্গমন কাণ্ড সন্দৰ্ভত সংস্থাটোৰ অসম এছেটৰ মেনেজাৰ KN চাংমাই আজি সংবাদ মাধ্যমৰ সন্মুখত কয় যে তেওঁলোকে সকলো সুৰক্ষা ব্যৱস্থা আৰু প্ৰট'কল অনুসৰি গেছ নিৰ্গমন নিয়ন্ত্ৰণ কৰিবৰ কাৰণে চেষ্টা কৰি আছে। তেওঁ কয় যে ভাৰতীয় তথা আন্তঃৰাষ্ট্ৰীয় বিশেষজ্ঞৰ সহায়ত ঘটনাস্থলীত আমি কাম কৰি আছো আৰু পৰিস্থিতি নিয়ন্ত্ৰণত আনিবলৈ পৰৱৰ্তী কেপিং অপাৰেশ্যনৰ বাবে ৰিগ টোৱাৰ ঘটনাস্থলী আমি সাজু কৰিছো। তেওঁ লগতে কয় যে কিমান সময়ত নিৰ্গমন সম্পূৰ্ণ নিয়ন্ত্ৰণত আহিব সেইটো এতিয়ালৈকে নিশ্চিতভাৱে ক'ব নোৱাৰি। আমি সম্ভৱপৰ সোনকালে গেছ নিয়ন্ত্ৰণৰ লক্ষ্যত উপনীত হ'বলৈ কাম কৰি আছো বুলি চাংমাই জানিবলৈ দিয়ে। অপারেশন সিন্দুরের অধীনে এ পর্যন্ত 1117 জন ভারতীয় নাগরিককে ইরান থেকে দেশে ফেরত আনা হয়েছে। কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে ইরানের মাশহাদার থেকে গত রাতে নতুন দিল্লিতে অবতরণ করা একটি বিশেষ বিমানের মাধ্যমে 290 জন ভারতীয় নাগরিককে স্বদেশে ফিরিয়ে আনা হয়েছে। গৌহাটি হাইকোর্টের এক খণ্ড বিচারপীঠের 49 জন গেজেটেড আধিকারিকের চাকুরিতে পুনর্বহালের রায়কে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করা হবে বলে জানান। রাজ্যে সম্প্রতি স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে 100% নিযুক্তি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে উল্লেখ করে খণ্ড বিচারপীঠের এই রায়দান যুবক যুবতীদেরকে হতাশ করবে বলে গতকাল তিনি সাংবাদিকদের জানান। উল্লেখ্য, গৌহাটি হাইকোর্টের খণ্ড বিচারপীঠ সম্প্রতি আসাম লোকসেবা আয়োগের পরীক্ষায় অনিয়ম মামলায় বরখাস্ত 49 জন সরকারি আধিকারিককে চাকুরিতে বহাল রাখার রায়দান করে। রাজ্যে অপরাধের হার ক্রমশ হ্রাস পাওয়া সহ অভিযোগনামা দাখিলের হার বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি আসাম পুলিশের তৎপরতার জন্য দোষী সাব্যস্ত করার প্রক্রিয়াও বৃদ্ধি পেয়েছে। পুলিশ সঞ্চালক প্রধান হরমিত সিং এর পৌরোহিত্যে গতকাল রাজ্য পুলিশের মুখ্য কার্যালয়ে অনুষ্ঠিত আসাম পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা বৈঠকে এই তথ্য প্রকাশ করা হয়। বৈঠকে জানানো হয় যে চলতি বছরের মে মাস পর্যন্ত রাজ্যে প্রতি লক্ষ লোকের বিপরীতে মামলার সংখ্যা 127.6% পর্যন্ত হ্রাস পেয়েছে। এই সময়ে অপরাধের বিরুদ্ধে অভিযোগনামা দাখিলের হার 77.54% বৃদ্ধি পেয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে 100% রেলপথ বৈদ্যুতিকরণ সম্পূর্ণ হওয়ার পথে অগ্রসর হচ্ছে বলে সীমান্ত রেলের মুখ্য জনসম্পর্ক আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন। সীমান্ত রেলের মুখ্য বৈদ্যুতিক বাস্তুকার সন্দীপ কুমার সম্প্রতি সমগ্র অঞ্চলটির নতুন করে বৈদ্যুতিকরণ হওয়া 3টি অংশ নিয়ম অনুযায়ী নিরীক্ষণ সম্পূর্ণ করেছেন। এই নিরীক্ষণের সময় বিদ্যুৎ ব্যবহারের দ্বারা বাণিজ্যিক রেল সেবার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং সুরক্ষা সুনিশ্চিত করার বিষয়টির ওপর বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে। শ্রী কুমার লামডিং ডিভিশনের অধীনে নতুন করে বৈদ্যুতিকরণ হওয়া 44 কিলোমিটার রেলপথও নিরীক্ষণ করেন।
মিজোরামে আসাম রাইফেলস ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা যৌথ অভিযান চালিয়ে 2 মহিলা সহ 5 জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা সহ প্রায় 11.5 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে। রাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র জানিয়েছেন যে মিজোরামের ভাসেইকাই থেকে লুংলেই পর্যন্ত মাদক পরিবহন সম্পর্কিত নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লুংলেই জেলায় একটি এরিয়া ডমিনেশন পার্টি এডিপি মোতায়েন করা হয়। এই এডিপি একটি সন্দেহভাজন গাড়িকে আটক করে প্রায় 10.5 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে। অন্য দুটি পৃথক অভিযানে আসাম রাইফেলসের জওয়ানরা একটি স্থান থেকে প্রায় 81 লক্ষ টাকা মূল্যের বিদেশে তৈরি সিগারেট এবং মিজোরামের চাম্পাই জেলা থেকে সন্দেহভাজন 3 ব্যক্তিকে গ্রেপ্তার করা সহ প্রায় 29 লক্ষ টাকার হেরোইন জব্দ করেছে। কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা ইপিএফও চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত 19 লক্ষেরও অধিক সদস্যকে তাদের সংস্থায় অন্তর্ভুক্ত করেছে। এই বৃদ্ধি হচ্ছে আগের মাসের তুলনায় 31.31%। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুসারে নতুন সদস্যদের মধ্যে 2 লক্ষের অধিক মহিলা সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। গৌহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে আজ থেকে অম্বুবাচী মহাযজ্ঞ আরম্ভ হয়েছে। আজ দুপুর 2:56 অম্বুবাচীর প্রবৃত্তির সঙ্গে সঙ্গে 3 দিনের জন্য কামাখ্যা মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয়। 26 জুন নিবৃত্তির সঙ্গে সঙ্গে দেবী স্নান এবং নিত্য পুজো সমাপনের পর ভক্তদের জন্য মন্দিরের দ্বার খোলা হবে। আজ মা কামাখ্যার দ্বার বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ভক্ত সাধু সন্ন্যাসীরা দেবীর আরাধনায় ব্রত হন। ইতিমধ্যেই দেশ বিদেশের হাজার হাজার ভক্ত সমাগমে কামাখ্যা মন্দিরে আনন্দ উল্লাস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অম্বুবাচী মহাযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কামরূপ মহানগর জেলা প্রশাসন, পুলিশ ও কামাখ্যা মন্দির কর্তৃপক্ষ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এই অনুসারে দ্বার খোলার দুদিন অর্থাৎ 26 এবং 27 জুন 501 টাকার বিশেষ টিকিটের ব্যবস্থা বন্ধ থাকবে। অনুরূপভাবে ভিআইপি, ভিভিআইপির জন্য কোনো ধরনের পাসের ব্যবস্থা থাকবে না। অন্যদিকে আইন শৃঙ্খলা তথা তীর্থযাত্রী এবং ভক্তদের সুরক্ষার জন্য মন্দির প্রাঙ্গণে 120 জন স্থায়ী সুরক্ষা কর্মী, 400 জন স্কাউট গাইড, 150 জন স্বেচ্ছাসেবক, 250 জন অস্থায়ী সুরক্ষা কর্মী নিয়োগ করা হয়েছে। দেবালয়ের চারপাশে 500টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অন্যদিকে পুলিশ প্রশাসনের জারি করা নির্দেশ অনুসারে সন্ধে 6টার পর ভক্তরা নীলাচল পাহাড়ে প্রবেশ করতে পারবেন না। উত্তর পূর্ব সীমান্ত রেল উন্নত যাত্রী রেল পরিষেবা প্রদানের জন্য আগামী 1 জুলাই থেকে সীমান্ত রেলের অধীনে থাকা 3টি ট্রেনে স্থায়ীভাবে অতিরিক্ত কোচ এবং অন্য একটি ট্রেনে অস্থায়ীভাবে অতিরিক্ত কোচ লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে গুয়াহাটি জোরহাট জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, আলিপুরদুয়ার শিলঘাট রাজ্য রানী এক্সপ্রেস ট্রেনে স্থায়ীভাবে অতিরিক্ত কোচ এবং কাটিহার পাটনা ইন্টারসিটি এক্সপ্রেস অস্থায়ীভাবে অতিরিক্ত কোচ সংযোজন আরও 1 বছরের জন্য বাড়ানো হয়েছে। সংস্কার ভারতীর হাইলাকান্দি জেলা সমিতি ও হাইলাকান্দি সঙ্গীত মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবং রামকৃষ্ণ সেবা সমিতির সহযোগিতায় 2 দিনের নৃত্য কর্মশালা আজ সমাপ্ত হয়েছে। রামকৃষ্ণ সেবা সমিতির প্রাঙ্গণে আয়োজিত এই নৃত্য কর্মশালার প্রায় 120 জন ছাত্রী অংশগ্রহণ করে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর সুমিত বসু। সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন খোঁজের উদ্যোগে সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতায় আজকের খেলায় বনতারাপুর ক্লাব 1-0 গোলে টুংলিপাড় একাদশ দলকে পরাজিত করেছে। ম্যাচের আগে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন জেলা দলের হকি খেলোয়াড় বাবু লস্কর, অ্যাথলিট মরম আলী মজুমদার এবং খোঁজের পক্ষ থেকে সজল লস্কর প্রমুখ। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। আমেরিকার বিশেষজ্ঞদের সহায়তায় ওএনজিসির রিগের গ্যাস নির্গমন রোধ করার কাজ অব্যাহত রয়েছে বলে ওএনজিসি কর্তৃপক্ষের প্রকাশ। উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীন 100% রেলপথ বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হওয়ার পথে এগিয়ে চলেছে বলে মুখ্য জনসংযোগ আধিকারিকের মন্তব্য। মিজোরামে আসাম রাইফেলস ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযানে 2 মহিলা সহ 5 জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার সহ প্রায় 11.5 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ এবং গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে আজ থেকে অম্বুবাচী মহাযজ্ঞ আরম্ভ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7টা 35 মিনিটে।